দুনিয়া কিসমতের ব্যাপার। মাদ্রাসায় পড়লে গরিব হয়ে যাবে। আমার টুমচা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমার নানা, উনি এক বাপের এক ছেলে ছিলেন। উনি তখনই বলতেন, এর দুনিয়ার মানুষ যদি আরবি পড়ে গরিব হয়, আমি আশরাফ আলী, ওনার নাম ছিল আশরাফ আলী, উনি এলাকার সবচেয়ে বড় ধনী ছিলেন। যদি মাদ্রাসায় পড়লে গরিব হয় তো আমি আশরাফ আলী গরিব হইতাম। আর সেই যুগের টুমচার এলাকায় একজন ডিগ্রি ফার্স্ট ছিলেন। ওই জমানায় বিএ ফার্স্ট মানুষের হাতে গোনা পুরা থানা খুঁজলে একজন দুইজন। উনি বলতেন যদি ইংরেজি পড়লে ধনী হয়, অমুক ধনী হইতো, সেই লোকটা আবার গরিব ছিল। এই জন্য ধনী হওয়া গরিব হওয়া এটা আরবি পড়া আর ইংরেজি পড়ার সাথে সম্পর্কিত নয়। আপনি কুমিল্লা টাউনে বিল্ডিংগুলির একটা তালিকা করেন না, এই যে এই রোডে ঢুকেন, পুলিশ লাইন রোডে ঢুকছেন, এই বিল্ডিং কার অমুকের, এই কি শিক্ষিত, দেখবেন ক্লাস 5 পাস। এটাকে আর অমুকের কি পাস, সে কোনো পাশে নাই, বিদেশ থাকে। এটাকে আর অমুকের, সে মেট্রিক পাস। এটাকে এটা হয়তো একজন প্রফেসরের, এটা দোতলা, আর ওই তালটা হইলো 8 তলা 9 তলা। এই জন্য টাকা পয়সা দুনিয়া এটা সার্টিফিকেটের সাথে সম্পর্কিত না। এটা আল্লাহ কিসমতে যার যতটুকু রেখেছে ততটুকু হবে। কিন্তু আখিরাত এটা এইভাবে হবে না, সার্টিফিকেট দিয়ে হবে না, সেটা আমলের উপরে হবে। এই জন্য আমাদের বাচ্চাগুলোকে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা অনুযায়ী 3 নম্বর দায়িত্ব হলো দিন শিখানো। দিন শিখিয়ে দিব। দুনিয়াতে যতদিন বেঁচে থাকব, আমার বাসার সামনে একজন জেলা শিক্ষা অফিসার ফজরের পরে দাঁড়িয়ে আছে। আমার মসজিদে একটু দেরি হয়েছে, এই জন্য উনি দাঁড়িয়েছিলেন। আমি এসে দেখি যে উনি আমার গেটে দাঁড়িয়ে আছেন। আমি বললাম যে স্যার বোধ অনেকক্ষণ থেকে, কয় আপনি যে দেরি করবেন এটা তো আমি জানতাম না, আমি ফজরের পরে চলে আসি। কী জন্য? কয় যে আমার ওয়াইফ পাঠিয়েছে আপনার কাছে। কী খবর? কয় যে আমাদের সন্তানই একটা, ছেলে মেয়ে বলতে একটাই সন্তান, এটা ইউনিভার্সিটিতে পড়ে। বাসায় আসলে দরজা বন্ধ করে রাখে, দরজা পিটলেও খোলে না। শেষ বিরক্ত হয়ে যদি খোলে, চোখ লাল, মনে হয় আমাদের গায়ের দিকে আসবে। এটা কয়ে কাঁদতে শুরু করছে, হুজুর ছেলেটাকে যদি মাদ্রাসায় দিতাম তো ছেলে থাকতো, এখন তো ছেলেও হারাইলাম, সব হারাইলাম। তা আমি বললাম যে করার তো কিছুই নেই, এখন তো আর তাকে আর নতুন করে নুরানি ভর্তি করানো যাবে না। আপনি কমপক্ষে জুমার দিন আমার মসজিদে নিয়ে আসেন, আমার বয়ানগুলি যদি শুনতে থাকে আস্তে আস্তে পরিবর্তন আসবে। এই জন্য পরে আফসোস করবেন। আমার আর এক শ্রদ্ধেয় খালু, যিনি টুমচা মাদ্রাসার দ্বিতীয় প্রিন্সিপাল ছিলেন, উনি প্রায় বলতেন যে একটা মহিলা এরকম যে ওর মেয়েকে এলাকার কেউ বিয়ে করে না, খুব ঝগড়া করে। সবাই বলে যে পাতার সাথেও ঝগড়া করে, পাতা নড়লেও ঝগড়া করে। তো এক লোক সাহস করে ওই মহিলার মেয়েটাকে বিয়ে করছে। বিয়ে করার পরে মেয়েটা এই বাড়িতে আসার পরে খুব ভদ্র হয়ে গেছে। তো শ্বশুর একদিন কথা ছলে বলতেছে যে জামাই, আমার মেয়েকে সোজা করলেন কিভাবে? আপনার শাশুড়িকে তো আমি পারি নাই। তো জামাই বলতেছে যে শ্বশুর আব্বা, এটা তো খুব সহজ কাজ। আপনি বাজারের তারিখে বা বাজারে কলসি পাওয়া যায়, মাটিয়া পাত্র পাওয়া যায় না, এটা মাটিয়া কলসি নিয়ে আসেন। এটা কিন্তু আমার ওই ওস্তাদের, আমার খালুর বয়ান। তো শ্বশুর ভাবছে যে বোধহয় পানি ফোড়া দিবে আর কি, মাটিয়া কলসি। তা আনার পরে দেখে যে এটার মুখটা একটু বাঁকা। শ্বশুর এটাকে একটু ঠিক করে দেন। এটা ঠিক করবো কেমন কাকা? এটা যখন বানায় তখন ঠিক করতে হয়, এখন তো শক্ত হয়ে গেছে, এখন তো ঠিক করা যাবে। এই জন্য আমরা মাদ্রাসায় দিয়েছি বানাইতে যেন একটু, আপনি দিয়ে দিয়েছেন আরেক লাইনে, এখন কাঁদতেছেন এসে যে ছেলে গায়ের দিকে আসে, ছেলে কথা শোনে না, ছেলে মাওয়ার গায়ের দিকে আসে। আর যদি অন্য কিছু নেশার জগতে ঢুকে তো ঘরের মধ্যে মারামারি চলে। ওরা কিছু নেই এখন, কারণ এটা বানাইতে আপনি সোজা করে বানান নাই, দিয়েছেন বাঁকা অবস্থা, এখন বাঁকাই হয়ে গেছে।